আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব হাসরের ময়দানে বান্দার অবস্থা সম্পর্কে। হাসুর আরবি শব্দ, এর অর্থ হলো সমাবেশ, জড়ো হওয়া, একত্রিত হওয়া, ভিড় করা। অর্থাৎ যে মাঠে বা ময়দানে জনসমাবেশ হবে কিয়ামতের প্রলয় শেষ হওয়ার পরের মানুষ, জিন এবং সব প্রাণী ও কবর থেকে উত্থিত হয়ে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে এবং যেই সমাবেশ স্থলে একত্রিত হবে সেটাই হাসরের ময়দান। আল্লাহ বলেন, আজ যা কিছু এর উপর আছে একদিন তাকে আমি উদ্দিত শূন্য মাটিতে পরিণত করে দেব। সূরা আল কাফ 18 নম্বর আয়াত। সুতরাং হাসরের ময়দান কীরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর সৃষ্টির সেরা জিন হলো মানুষ জাতি। তাই মানুষের জীবন বিধানের জন্য তিনি দিয়েছেন কোরআন, যেখানে তার হুকুম, উপদেশ এবং নিষেধ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষাগার। এই পরীক্ষার ফলাফল দেওয়া হবে হাসরের ময়দানে। আল্লাহ হাসরের ময়দানে বান্দার ভালো কাজের জন্য পুরস্কৃত করবেন এবং মন্দ কাজের জন্য দেবেন কঠিন শাস্তি। দুনিয়াতে বান্দা কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করলে পুরস্কার হিসেবে লাভ করবে জান্নাত, আর না করলে শাস্তি হিসেবে জাহান্নাম। সেই কঠিন দিনে বান্দার আমলের সুষ্ঠু ন্যায় বিচার করা হবে। আল্লাহ বলেন, সুতরাং যে ব্যক্তি এক অণু পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অণু পরিমাণ মন্দ কাজ করবে সেও তাও দেখতে পাবে। সূরা জিলজাল। হাসরের ময়দান কোথায় হবে? আবু জফর গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম হলো একত্র ও পুনরুত্থিত হওয়ার স্থান। শাম বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন ও ইসরায়েলের পুরো ভূখণ্ড এবং ইরাক, তুরস্ক, মিশর ও সৌদি আরবের কিছু অংশকে শামিল করে। এরপর তিনি তাকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করে দেবেন। তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। সূরা তাহা, যা আমাদের সবার চিন্তার বাইরে। হাসরের মাঠের চিত্র হবে ভয়াবহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সেদিন মানুষের উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে জামায়াত করা হবে। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় থাকবে? তারা কি একে অপর দিকে তাকাবে? এরূপ হলে তো তা বড়ই লজ্জার বিষয়। উত্তরে তিনি বলেন, সেদিন এত কঠিন ভয়াবহ হবে যে মানুষ মনে একে অপরের দিকে তাকানোর খেয়ালই থাকবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কাফেররা সেদিন অন্ধ ও চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। সূরা তাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ রোদের তাপে গরমে জমিনের উপর 70 হাত ঘাম ডুবে যাবে, যাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে থাকবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি দূরত্ব 1 মাইলেরও কম হবে। পৃথিবী থেকে এত দূরে অবস্থানের পরও আমরা গরমে হাঁসফাঁস করি, ঘেমে যাই। তাহলে হাসরের ময়দানে সেদিন সূর্য নিকটবর্তী হলে মানুষ কি অবস্থা হবে তা কি আমরা একটু ভেবে দেখেছি? হাদিসে এসেছে, সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময়ও পাবে না, সাহায্যকারী কেউ হবে না, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে পেরেশান থাকবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। এরা হলো, 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নম্বর ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে যুক্ত ছিল, এবং 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পরকে ভালোবাসে, 5 নম্বর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ও 2 চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করে, 6 নম্বর ওই ব্যক্তি যে কোনো সুন্দরী নারীর আহ্বান কুপ্রবৃত্তির জন্য আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে, এবং 7 নম্বর যে এমনভাবে দান করে যা তার ডান হাত কি দান বাম করলো, বাম হাত জানে না। বুখারী ও মুসলিম
হাসরের ময়দানে ইনসাফের সহিত বিচার করা হবে। সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের জন্য মানদণ্ড স্থাপন করব। সুতরাং সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট। সূরা আম্বিয়া। আল্লাহ আরও বলেন, আজ প্রত্যেক মানুষকে সেই পরিমাণ প্রতিফল দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়া অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার হবে না। সূরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাসরের ময়দানে ঈমানদার হিসেবে কবুল করুন এবং শাস্তি ও জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন সুন্দর ভিডিও দেখার পাশেই থাকবেন।